এই ক্লাসে আমরা আলোচনা করব আর্টিকেল নাম্বার 352 থেকে আর্টিকেল নাম্বার 360, অর্থাৎ যেটা হচ্ছে জরুরি অবস্থা, এমার্জেন্সি সংক্রান্ত বিষয় আমরা এখানে আলোচনা করব। যে 352 থেকে 360 নম্বর আর্টিকেলে কি কি বলা আছে। 352 থেকে 360 অবধি হচ্ছে এমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা নিয়ে। সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের 18 নম্বর পার্ট 18-এ পড়ে। এদিকে লেফটে আছে আর্টিকেল নাম্বার আর রাইটে হচ্ছে সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ কি কি বিষয় নিয়ে সেখানে বলা রয়েছে। প্রথমে আমরা চলে আসছি আর্টিকেল নাম্বার 352, প্রোক্ল্যামেশন অফ এমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা। এই জরুরি অবস্থা কখন জারি হতে পারে? 352 নম্বর ধারা জারি হতে পারে যদি দেখা যায় বাইরে থেকে কোনো বহিরাগত শক্তি আক্রমণ করছে দেশে। এছাড়াও যদি দেশে কোনো ইন্টারনাল অ্যাগ্রেশন, অর্থাৎ কোনো ভেতর থেকেই কোনো ঝামেলাজনিত কোনো অবস্থার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে 352 নম্বর ধারা অ্যাপ্লিকেবল, অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা করা যায়। এটাই হচ্ছে প্রোক্ল্যামেশন অফ এমার্জেন্সি, আর্টিকেল নাম্বার 352। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 353, এফেক্ট অফ প্রোক্ল্যামেশন অফ এমার্জেন্সি, অর্থাৎ জরুরি অবস্থা যে ঘোষণা হচ্ছে 352 নম্বর ধারা অনুযায়ী, তার এফেক্ট অর্থাৎ সেই জরুরি অবস্থা ঘোষণার প্রভাবটা কী হবে, এর ফলে কোন কোন রাজ্য রাজনীতির কোন কোন বিষয় প্রভাবিত হবে, আর সেই প্রসেসিংটা কীভাবে হবে, কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে হবে। যেহেতু জরুরি অবস্থা জারি হচ্ছে সেহেতু সব কিছু যেভাবে নর্মালি চলছিল সেইভাবে চলবে না, বিভিন্ন রকম পরিবর্তন হবে। তো সেইগুলো কি কি, এগুলোই বলা আছে ধারা 353, অর্থাৎ আর্টিকেল 353, এফেক্ট অফ প্রোক্ল্যামেশন অফ এমার্জেন্সি। নেক্সট হচ্ছে আর্টিকেল 354। 354-এ বলছে অ্যাপ্লিকেশন অফ প্রভিশনস রিলেটিং টু ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউজ, অর্থাৎ এই জরুরি অবস্থা ঘোষণা যে হবে তার অ্যাপ্লিকেশনটা রিলেটিং টু ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ, অর্থাৎ রাজস্বের ডিস্ট্রিবিউশন, রাজস্ব কিভাবে ভাগ হবে জরুরি অবস্থার সময় রাজ্য আর ইউনিয়ন, স্টেট আর ইউনিয়নের মধ্যে, অর্থাৎ রাজ্য এবং দেশে, সেই সম্বন্ধে বলা আছে আর্টিকেল নাম্বার 354, হোয়াইল এ প্রোক্লামেশন অফ এমার্জেন্সি ইজ ইন অপারেশন, অর্থাৎ দেশে যখন কোনো সময় এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে সেই সময় 353 অনুযায়ী তো তার প্রভাবগুলো বলে দেওয়া হচ্ছে, কোন কোন ক্ষেত্রে কীভাবে প্রভাবিত হবে কোন কোন বিষয়। আর 354 নম্বর বলছে সেই সময় রাজস্ব বন্টনটা কেমন হবে, অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা কার্যকর থাকাকালীন রাজস্ব বন্টন সম্পর্কিত বিধানের প্রয়োগ। এটাই হচ্ছে আর্টিকেল নাম্বার 354, 354 নম্বর আর্টিকেল। নেক্সট আমরা চলে আসব আর্টিকেল নাম্বার 355, 355 নম্বর ধারা, ডিউটি অফ দ্য ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়নের কর্তব্য, কেন্দ্রের কর্তব্য, টু প্রোটেক্ট স্টেটস
রাজ্যকে রক্ষা করা বা রাজ্যগুলিকে রক্ষা করা, এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন, বহিরাগত আগ্রাসন বা বহিরাগত শত্রুদের থেকে, অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, অভ্যন্তরীণ গোলযোগ থেকে। অর্থাৎ প্রথমেই বলা হয়েছে 352 নম্বর ধারা আমরা প্রয়োগ করতে পারি যদি কোনো বহিরাগত শক্তি আক্রমণ করে, বহিরাগত আগ্রাসনের ক্ষেত্রে, এবং কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স অর্থাৎ কোথাও যদি কোনো স্টেটে কোনো অভ্যন্তরীণ গোলযোগের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আর্টিকেল 352 অ্যাপ্লাই হচ্ছে। আর 355 বলে দিচ্ছে যে যখন কোনো স্টেটে এমার্জেন্সি ডাকা হয়েছে, তো সেই ক্ষেত্রে কেন্দ্রে অর্থাৎ ইউনিয়নের কর্তব্য হবে স্টেটকে, যদি একটা স্টেটে ডাকা হয় তো স্টেটকে, আর যদি অনেকগুলো স্টেটে ডাকা হয় তো অনেকগুলো স্টেটগুলি রাষ্ট্রগুলিকে রক্ষা করা বহিরাগত আগ্রাসন এবং অভ্যন্তরীণ গোলযোগ থেকে। এটাই গেল আর্টিকেল নাম্বার 355, ধারা 355। এরপর আমরা চলে আসবো আর্টিকেল নাম্বার 356, ধারা 356, প্রভিশনস ইন কেস অফ ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন স্টেটস। 356 ধারা, এটাকে বলা হয় সাংবিধানিক এমার্জেন্সি অর্থাৎ সাংবিধানিক জরুরি অবস্থা। 352 নম্বর ধারাকে যেভাবে বলা হচ্ছে বহিরাগত আগ্রাসন বা অভ্যন্তরীণ গোলযোগ সংক্রান্ত জরুরি অবস্থা, ঠিক সেইভাবে 356 নম্বর ধারাটিকে বলা হচ্ছে সাংবিধানিক জরুরিকালীন অবস্থা, অর্থাৎ রাজ্যগুলিতে সাংবিধানিক ব্যর্থতার ক্ষেত্রে বিধান। অর্থাৎ যদি দেখা যায় কোনো একটা নির্দিষ্ট রাজ্য বা কয়েকটি রাজ্য সাংবিধানিক নিয়ম মেনে চলছে না, অর্থাৎ সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে তা মেনে চলছে না, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, যার ফলে সেই ক্ষেত্রে 356 নম্বর ধারা প্রয়োগ করা যায়, যাকে বলা হচ্ছে সাংবিধানিক জরুরি অবস্থা। এরপর আসছে আর্টিকেল 357। আর্টিকেল 357 বলছে, বা ধারা 357 যদি আমরা বলি বাংলায়, 356 নম্বর আর্টিকেলে অধীনে জারি করা ঘোষণার আইন প্রণয়ন করার ক্ষমতা। কি বলছে? এক্সারসাইজ অফ লেজিসলেটিভ পাওয়ার্স আন্ডার প্রোক্লামেশন ইস্যুড আন্ডার আর্টিকেল 356। অর্থাৎ যেহেতু সাংবিধানিক নিয়ম মেনে চলছে না, তাই রাজ্যে 356 নম্বর ধারাতে অ্যাপ্লাই হলো। 357তে বলছে সেই 356 অনুচ্ছেদের অধীনে জারি করা ঘোষণার আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ। লেজিসলেটিভ পাওয়ার মানে হচ্ছে আইন প্রণয়ন যেখানে হয়, লেজিসলেটিভ সেই ক্ষমতা। লেজিসলেটিভ মানে হচ্ছে বিধানসভা, যেখানে আইন তৈরি হয়। সেখানেও তখন এর প্রভাব পড়ে। 356 নম্বর ধারা অনুযায়ী যদি সাংবিধানিক ইমার্জেন্সি ডাকা হয়, সেক্ষেত্রে 357তে তার কি প্রভাব সেটাই বলা আছে। আর্টিকেল নাম্বার 358, সাসপেনশন অফ প্রভিশনস অফ আর্টিকেল 19 ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি যদি জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়, জাতীয় ক্ষেত্রে মানে হচ্ছে ওই বহিরাগত শত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ,
যদি সেই অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হয়, তো সেই ক্ষেত্রে আর্টিকেল 358 বা ধারা 358 বলছে যে আর্টিকেল নম্বর 19 নম্বর আর্টিকেল সেই সময়ের জন্য স্থগিত হয়ে যাবে। অর্থাৎ জরুরি অবস্থার সময় ধারা 19 এর বিধান স্থগিত করো, সেই সম্বন্ধে বলা আছে আর্টিকেল নাম্বার 358-এ, যে জরুরি অবস্থা জারি হলে আর্টিকেল 19 সাসপেন্ডেড। আর 359 আর্টিকেল 359 বা ধারা 359, সাসপেনশন অফ দ্য এনফোর্সমেন্ট অফ দ্য রাইটস conferred by Part 3 during emergencies। অর্থাৎ ডিউরিং এমার্জেন্সিস মানে হচ্ছে এমার্জেন্সি জরুরি অবস্থা চলাকালীন পার্ট 3-তে, যে আমাদের সংবিধানের তৃতীয় অংশ পার্ট 3-তে 12 থেকে যে 35 অবধি আর্টিকেল আছে সেইগুলি সাসপেন্ড হয়ে যায়। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সেই সময় সাসপেন্ড থাকে। তখন কেন্দ্র থেকে যেভাবে বলা হবে সেই অনুযায়ী সেই সময় নিয়ম পালন করা হয়। তাহলে আমরা দেখলাম আর্টিকেল নাম্বার 359 বলছে জরুরি অবস্থার সময় সংবিধানের পার্ট 3-তে বা তৃতীয় অংশে যা যা অধিকারের কথা বলা আছে সেগুলি এমার্জেন্সি চলাকালীন স্থগিত হয়ে যাবে, সাসপেন্ডেড থাকবে। 358-তে হচ্ছে আর্টিকেল 19, আর 359-এ বলছে পার্ট 3 সম্পূর্ণভাবে স্থগিত, সাসপেন্ডেড। তাহলে এটা গেল আর্টিকেল 359। আর বাকি রইল একটা আর্টিকেল নাম্বার 360। যদিও 359-এর এ বলে একটা পার্ট ছিল, সেটা পরবর্তীকালে বাতিল করা হয়েছে। আচ্ছা, 360 কি বলছে? প্রভিশনস অ্যাজ টু ফিনান্সিয়াল এমার্জেন্সি। অর্থাৎ এটা হচ্ছে যদি দেখা যায় যে কোনো স্টেটে আর্থিক অবস্থা ঠিক নয়, তো সেই ক্ষেত্রে তখন যে জরুরি অবস্থা জারি হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। অর্থাৎ 352 অনুযায়ী হচ্ছে বহিরাগত শক্তির আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ, 356 ধারা অনুযায়ী হচ্ছে সাংবিধানিক এমার্জেন্সি, আর 360 নম্বর অনুযায়ী হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। কোনো স্টেটে বা দেশে যদি দেখা যায় আর্থিক অবস্থা সেই সময়ের জন্য ঠিক চলছে না, তখন সেই ক্ষেত্রে আর্টিকেল 360 বা 360 নম্বর ধারা অ্যাপ্লাই করা হয়, সেটাকেই বলা হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে এই গেল হচ্ছে আজকে এমার্জেন্সি সংক্রান্ত একটা আলোচনা। এমার্জেন্সি হচ্ছে ভারতীয় সংবিধানের 18 নম্বর অংশে আছে, অর্থাৎ পার্ট 18-এ ধারা হচ্ছে 352 থেকে 360। 352 নম্বর হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 56 হচ্ছে কনস্টিটিউশনাল এমার্জেন্সি, এবং 360 নম্বর হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। হয়ে গেল আজকে তাহলে এমার্জেন্সি সংক্রান্ত সমস্ত আলোচনা। কম্পিটিটিভে এখান থেকে একটা প্রশ্ন সবসময় আসে,